চলো আজ তোমাদেরকে দেখাবো মাছের ঝোলের একটা সুন্দর রেসিপি, আর যেটা তোমরা অনেকদিন আগে থেকেই দেখতে চেয়েছো। দিদিভাই একটা সুন্দর মাছের ঝোলের একটা রেসিপি, তাই আজকে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। আর সত্যি বলতে এই মাছটা কিন্তু বরের খুব পছন্দের ছিল, তাই আজকে রান্নাঘরে চলে এলাম বরকে খাওয়াবো। আর এইদিকে আমি মাছের মাথাটা আস্ত কেন রেখেছি জানো? কারণ আমার বর খেতে চেয়েছে। তো যাই হোক, এইদিকে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ ভালো করে লবণ হলুদ কিন্তু না মাখালে মাছ কিন্তু আলোনি লাগে। আর এইদিকে যে পেটিটা দেখতে পাচ্ছ, এই পেটিটা কিন্তু বরকে পুরো একদম কড়া করে ভেজে দেবো। কারণটা হচ্ছে আমার বর পেটি খেতে খুব ভালোবাসে। তারপরে এইদিকে যে মশলাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো আজকে সব একসাথে পেস্ট করব। আর তোমরা হয়তো ভাবছো যে কেন একসাথে পেস্ট করবে, কারণ মাছের ঝোলের মশলা একসাথে পেস্ট করলে সত্যি খুব ভালো হয়। আর এই যে দেখতে পাচ্ছ গরম কড়াইতে তেল দেওয়া, আমাদের খাঁটি জমির ঘানির তেল। তো যাই হোক, কড়াই গরম হয়ে গেছে, তারপরে আমি তেলটা দিলাম, দেওয়ার পরে আমি এক এক করে মাছগুলো সব ছেড়ে দেবো। আবার অনেকেই আছে মাছের ঝোলের মাছ কিন্তু অল্প ভাজে, কিন্তু আমার কথা হচ্ছে মাছের ঝোলের মাছ যখন অল্প ভাজবো তার টেস্ট কিন্তু কমই হবে। তারপরে আমি এইদিকে কটা গোটা জিরে দিয়ে দিলাম পেস্টের সঙ্গে, আর পেস্টের সঙ্গে কটা গোটা জিরে পেস্ট করে নিলে কিন্তু টেস্টটা আরো বেশি সুন্দর হয়। আর এইদিকে আমার মাছ ভাজাও পুরো কমপ্লিট, দেখতেই পারছো আমি খুব সুন্দর করে কড়া করে মাছগুলো ভেজে। আবার অনেকেই হয়তো এটা মনে করে যে মাছের ঝোলের মাছ অল্প ভাজলে হয়তো বেশি টেস্ট হয়, কিন্তু সেইটা না। যত তুমি ভালো করে মাছগুলো ভাজবে দেখবে ততই কিন্তু টেস্ট। তারপরে মাছগুলো ভাজার পরে এইদিকে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নেবো। আর তোমরা তো সবাই জানো যে আমরা আলু খেতে খুব পছন্দ করি, তাই এইদিকে আলুগুলো সুন্দর করে ভেজে নিলাম। আর আলুগুলো ভাজার সময় একটুখানি লবণ দিয়ে তারপরে যেটা সব থেকে মাস্ট, এইটা হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, যেটা হচ্ছে ফোড়নে লাগে। তো সুন্দর করে আমি সেগুলো ফোড়ন দেওয়ার পরে আমি পেঁয়াজগুলো ঢেলে দিলাম। তারপরে পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপরে দেখলাম যখন তেল ছেড়ে দিয়েছে তখন মশলাটা দিয়ে দিলাম। তারপরে মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম মশলাটা সুন্দর করে ভাজতে হবে। তারপরে দেখবে মশলাটা ভাজতে ভাজতে একটা সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে, তখন মনে করবে মশলাটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে মশলাটা আগে ভেজে নিচ্ছি। আমি জানি না কে কেমন ভাবে রান্না করো, কিন্তু এইভাবে রান্না করলে মাছের ঝোলের টেস্টটা কিন্তু সত্যি খুব ভালো। তারপর আমি যে কথাটা বলবো, মাছের মশলা হোক কিংবা মাংসের মশলা, যে কোনো মশলা সুন্দরভাবে না কষালে না ভাজলে কিন্তু তরকারির কখনোই টেস্ট হয় না। তো যাই হোক, দেখতেই পারছো তেল ছেড়ে দেওয়ার পরে মশলাটা যখন ফুল কমপ্লিট ভাজা হয়ে গেল, তারপর আমি জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে তারপর এদিকে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন একটু লবণ, পরিমাণ মতন একটু হলুদ, কারণ এটা দিতেই হবে যেহেতু মশলাটা ভাজার সময় আমি কোনো লবণ হলুদ কিছুই দিই। আর আমি কিন্তু আগেও বলেছি এখনো বলছি, ভালো করে কিন্তু মশলা না কষালে কিন্তু তরকারির টেস্ট কিন্তু হবেই না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সুন্দর করে মশলাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আর তোমরা তো অনেকেই জানো যে টমেটো দিলে পারে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তারপরে এইদিকে আমি যেটা করলাম, এক এক করে সব আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো দিয়ে সুন্দর করে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে, যাতে মশলার তেল ঝাল নুনটা একটুখানি আলুর মধ্যে যায়। সেই কারণে আমি আলুগুলো দিয়ে একটুখানি সুন্দরভাবে কষিয়ে নিই। আর একটা কথা তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না যে মাংসের আলু আর মাছের আলু কে কে পছন্দ করে, কারণ আমার কিন্তু মাংসের আলু আর মাছের আলু খুব প্রিয়। তো যাই হোক, এইদিকে তারপরে আমি মাছগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে নাড়াচাড়া করা যাবে না, যেহেতু মাছগুলো হয়তো ভেঙে যেতে পারে, তাই হালকা নাড়িয়ে নিলাম। আর মাছগুলো আশা করি ভাঙবে না, যেহেতু কড়া করে ভেজে নিয়েছি। আর অনেকেই হয়তো জানো না, মাছগুলো হালকা ভাজলে কিন্তু মাছগুলো ভেঙে যায়। তো যাই হোক, তারপর আমি পরিমাণ মতন জল নিয়ে নিলাম। আর তোমরা তো অনেকেই জানো যে আমরা জয়েন্ট ফ্যামিলি, তাই একটুখানি ঝোলের পরিমাণ কিন্তু একটু বেশি রাখতে। তো যাই হোক, তারপরে আমি পরিমাণ মতন জল নিয়ে নিলাম, দেখতেই পারছো। আর একটা কথা তোমাদেরকে বলি, আমি আবার দু এক জায়গায় দেখেছি ওই যে মশলাটা হয়ে যাওয়ার পরে জল ঢেলে দিয়ে তারপরে কিছুক্ষণ জলে জাল উঠলে তারপরে মাছটা ঢেলে দাও, কিন্তু আমি সেইভাবে একদমই রান্না করতে পছন্দ করি। তাই আমার মনে হয় যে এইভাবেই রান্না করলে বেশি টেস্ট হয়। তো যাই হোক, সবাই তো আর সব রকম পছন্দ করে না, আমার এইভাবে পছন্দ হয় বলেই কিন্তু আমি এইভাবেই রান্না করি। তারপরে শুধু পছন্দ হওয়াটাই বড় কথা না, টেস্ট কিভাবে হয় সেটাই কিন্তু সব থেকে বড় কথা। তো যাই হোক, তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলা, পুরো গোটা গরম মশলা বেটে দিয়েছি। আবার অনেকেই হয়তো প্যাকেটের গরম মশলা ব্যবহার করো, সেটা কিন্তু আমার একদমই পছন্দ না। তো যাই হোক, তারপরে আমি গরম মশলাটা দেওয়ার পরে একটু ঢেকে দেবো, কারণ আমার মাছের ঝোলটা প্রায় হয়ে যাওয়ার মতো। তারপর কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখি আমার মাছের ঝোল ফুল কমপ্লিট। আর কেমন লাগলো অতি অবশ্যই জানিও, আর তোমরাও চাইলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো।